আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কিরামকে ওয়াজ করেছেন, দৈনিক 5 ওয়াক্ত কমপ্লিট তোমরা নামাজ আদায় করবা, অবশ্যই করবা। 9 ওয়াক্ত নামাজ আদায় করার তোমরা চেষ্টা করবা, 5 ওয়াক্ত তোমাদের অবশ্যই পড়তে হবে। পয়গম্বর নিজে ওয়াজ করেছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা কমপ্লিট প্রতিদিন আদায় করবা, আর 9 ওয়াক্ত আদায় করার চেষ্টা করবা। পয়গম্বর 5 ওয়াক্ত পড়ার কথা বলেছেন, নিজে বলে পয়গম্বর কি 2.5 ওয়াক্ত আর 3.5 ওয়াক্ত পড়েছেন নাকি? কথা বলুন একটু। পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছেন, নিজে কি 2.5 ওয়াক্ত পড়ছেন, 3.5 ওয়াক্ত পড়ছেন, 1.5 ওয়াক্ত 4.5 ওয়াক্ত পড়েছেন নাকি? না না, পয়গম্বর সাহাবায়ে কিরাম ওয়াজ করেছেন তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, করতেই হবে, ফরজ। শুনেছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই হাদিসটা আপনারা সকলেই শুনেছেন নাকি? তার বাংলা তরজমা হলো, পয়গম্বর বলেন আমার এই যুগটা সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠতম যুগ, স্বর্ণের যুগ। পয়গম্বর মাত্র 23 বছরের শুদ্ধি অভিযানে কোরআন যখন মানুষের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, জামানার মধ্যে যখন কোরআনগুলি ঢুকলো, যুগ আর বর্বর আর মূর্খতার যুগ রইল না। পয়গম্বর ঘোষণা করেন সেই যুগটা হয়ে গেল স্বর্ণের যুগ। দেখবেন আমরা যখন কোনো জামা মার্কেটে অথবা বিভিন্ন বিবাহের অনুষ্ঠানের আগে অথবা ঈদের পূর্বে আমাদের যে আনন্দ ঘন মুহূর্তগুলো আছে, তার আগে আমরা জামা কাপড়, সুন্দর কাপড়গুলো বানাই কি বানাই না? জামা কাপড় বানাই। তখন আমরা মার্কেটে বস্ত্র বিতানে গিয়ে আমরা বলি, ভাই লেটেস্ট একদম সুন্দর কোয়ালিটির কোনটা আপনার কালেকশন আছে? ঠিক বললাম না বা ঠিক বললাম? জুতা কিনতে গেলেও বলি আমরা দোকানদারকে আপনার নতুন কালেকশন কোনগুলা, নতুন মডেল কোনগুলা। কাপড় যখন কিনতে যাই, একটা কাপড়ের দাম 2500 3000 টাকা গজ, অথবা একটা পিসের দাম দেখবেন 5000 10,000, আছে না নাই? আছে, অ্যাভেলেবেল আছে। অতি আগ্রহে যত্ন সহকারে কাপড়টা কিনে যখন বাড়িতে নিয়ে আসি, তখন 2 4 6 মাস পরে দেখবেন এই কাপড়ের মূল্য আর মর্যাদা তেমন একটা থাকে না। ঠিক বললাম না বা ঠিক বললাম? 6 মাস পরে যেই পরিমাণ আগ্রহ ছিল, 6 মাস পরে সেই পরিমাণ ঘৃণা হয় জামার উপরে। ওই জামা নিজেও পরতে রাজি হয় না, বাড়িতে কোথাও যদি পরে থাকতে দেখে, ওইটা মানুষ পা দিয়ে লাথি দিয়ে অন্যদিকে সরায় দেয়। মহিলাদের কাছে যদি থাকে, এইগুলো দিয়ে পাতিল বা এই জাতীয় কাজে ব্যবহার করে। ঠিক বললাম না বা ঠিক বললাম? পক্ষান্তরে আমরা যখন কুরআনুল কারীমের জুজদান যখন বানাইতে যাই, তখন আমরা মার্কেটে দোকানদারকে গিয়ে বলি, ভাই অল্প টাকা দাম এরকম কোন কাপড় আছে? দোকানদার তখন জিজ্ঞাসা করে, ভাই কি করবেন? লোকটি তখন বলে, এটার দ্বারা আমি কুরআনুল কারীমের জুজদান বানাবো। দেখবেন কুরআনুল কারীমের জুজদান তখন সে কিনতে যায়, তখন কেনে 25 থেকে 30 টাকা গজের কাপড়। ঠিক বললাম না বা ঠিক বললাম? কিন্তু এই জুজদানের সাথে যখন কুরআনুল কারীমের সম্পর্ক হয়েছে, অনেক মানুষ আছে দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে না, হয়তোবা জুমার নামাজও মাঝে মধ্যে পড়ে। এমন মানুষটার সামনে যখন কুরআনুল কারীমের জুজদানটা নরমাল অল্প টাকা দাম, এমন কাপড়টাও যখন এই মানুষটার সামনে পড়ে থাকতে দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও মাঝে মধ্যে পড়ে অথবা ছেড়ে দেয়, এই মানুষটার সামনেও যখন জুজদান পড়ে থাকতে দেখে মাটিতে তার সামনে, সেই মানুষটা জুজদানটা অতি যত্নে ভদ্রতা মর্যাদার সাথে হাত দ্বারা উঠায়া বুকে চোখে মুখে চুমো খায়, আর সুন্দর করে তার মর্যাদা অনুযায়ী ভালো উঁচু জায়গায় সম্মানিত স্থানে রেখে দেয়। কথা বলেন ঠিক বললাম না বা ঠিক বললাম? অতি আগ্রহে যেই কাপড়টা বানানো হলো, তার সম্পর্ক কোরআনের সাথে হয় নাই। এই কারণে 6 মাস পরে সেই কাপড়ের দাম আর মান কমে যায়। পক্ষান্তরে 25 থেকে 30 টাকা গজের কাপড়, তার সম্পর্ক যখন কুরআনুল কারীমের সাথে হয়েছে, আল্লাহ তাআলা 25 থেকে 30 টাকা গজের কাপড়ের দাম আর মান মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন।
কুরআনুল কারীমের সাথে মাত্র 25 থেকে 30 টাকা গজের কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে কাপড়ের মান আর মর্যাদা কেমনে বেড়ে গেল। যেই মানুষটা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটাও কমপ্লিট প্রতি জুমায় প্রতি শুক্রবারে পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে কামাই দেয়, এই মানুষটা শুধুমাত্র ঈমান থাকার কারণে কুরআনুল কারীমের সাথে 20 টাকা গজের কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে তার সামনেও যদি কাপড়টা পরে থাকতে দেখে, এই মানুষটাও সেটাকে চোখে আর মুখে লাগায় চুমা খাইতে থাকে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সেই মূর্খতার জাহিলিয়াতের যুগের মধ্যে যখন আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাকের ঐশী বাণী কুরআনুল কারীমটা যখন চালু করে দিলেন, তখন ওই যুগটাও কেমনে পরিবর্তন হয়ে গেল, যুগের মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। সেই সুন্দর যুগের সুন্দর মানুষদের সৌন্দর্যের কথা পৃথিবীর কোনো নেতা বয়ান করে শোনাই নাই, পৃথিবীর কোনো বস বয়ান করে শোনাই নাই, পৃথিবীর কোনো মাতব্বর তো ওই জামানার সুন্দর মানুষদের সৌন্দর্যের কথা বয়ান করে শোনাই নাই। স্বয়ং মানুষের স্রষ্টা আমাদের মালিক যিনি ওই জামানার মানুষদের সৌন্দর্যের কথা বর্ণনা করে শোনাইছেন। আল্লাহ পাক ওই জামানার মানুষদের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে কি বলেন? আল্লাহ পাক নিজেই বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার সুন্দর মানুষদের সৌন্দর্যের কথা বলতে গিয়ে আরো কি বলেন? আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বরের জামানার পয়গম্বরের সাহাবীদের দিলের পরীক্ষা স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, তাদের অন্তরের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিলের পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন? আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহু আকবার বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বরের সাহাবীদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার পয়গম্বরের সাহাবীদের দিলের পরীক্ষা করেছি, দিলের পরীক্ষা নিয়ে তাদের দিলের উপরে আমি আল্লাহ 100% তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। শুধুমাত্র আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপরে রাজি আর খুশি হয়েছেন এমনটি না। আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আসবেন, সকল মানুষ যদি ওই সমস্ত সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, তাদেরকে অনুসরণ করে চলতে পারে, তাদের জন্য আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। যেই যুগের মধ্যে কুরআনুল কারীম যখনই ঢুকছে, বর্বর যুগটা সোনালী যুগে পরিবর্তন হয়ে গেল। মানুষ যখন কোরআন গ্রহণ করছে, মানুষ আর বর্বর জাতি থাকে না, এই মানুষটাও স্বর্ণের মানুষে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবায়ে কেরামকে শুদ্ধকরণের প্রক্রিয়ার পদ্ধতিটা কি ছিল? আমরা তো আপনাদেরকে বয়ান করে শোনাই, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, চাঁদ পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, হজ করেন, যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন। আমরা তো বয়ান করে শোনাই, কিন্তু আমাদের শুদ্ধি অভিযানের প্রক্রিয়া আর পদ্ধতিটা কি? আমরা আপনাদেরকে বয়ান করি, আপনারা আমাদের বয়ান শুনে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যেই পরিমাণে আগ্রহ দেখান, আমি আমার কথাই বলতে পারি, আমার মধ্যেও থাকতে পারে, আমার মধ্যে আছে। আমাদের বয়ান শুনে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়তে যেই পরিমাণ আগ্রহ দেখান, আমরা ফজরের নামাজে সেই পরিমাণ আগ্রহ দেখাই না। এই কারণে আমাদের মতো শুদ্ধীকরণ ব্যক্তির দ্বারা তাম পৃথিবী শুদ্ধ হলেও আমি শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখবেন, এইটা তো আমি আমার কথাই বললাম বক্তৃতার মঞ্চে,
দেখবেন অনেক নেতা আছে বক্তৃতার মঞ্চে উঠেই বলবে আমাকে আগামীতে নির্বাচিত করেন, আমি নির্বাচিত হতে পারলে আমি এলাকার থেকে মদ জুয়া সেগুলা বাদ দিয়ে দিব, মদকে নিষিদ্ধ করে দেব, চাঁদাবাজি লুণ্ঠন রাহাজারি কোনো কিছুই রাখবো না, এলাকার মধ্যে আমি একদম নিস্তব্ধ সুন্দর পরিবেশ তৈরি করে দেব। দেখবেন যে মদের বিরুদ্ধে বক্তব্য দেয় ওরই এই জাতীয় 5টা ব্যবসা আছে না নাই? এই জাতীয় শুদ্ধিকরণ অভিযান দ্বারা তাম পৃথিবী সুন্দর হলেও নিজে শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর মানুষের উপরে মেহনত কেমনে করেছেন, মানুষের উপরে শুদ্ধি অভিযানটা কেমনে চালাইছেন। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কেরামকে ওয়াজ করেছেন, দৈনিক 5 ওয়াক্ত কমপ্লিট তোমরা নামাজ আদায় করবা, অবশ্যই করবা। 9 ওয়াক্ত নামাজ আদায় করার তোমরা চেষ্টা করবা, 5 ওয়াক্ত তোমাদের অবশ্যই পড়তে হবে। পয়গম্বর নিজে ওয়াজ করেছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা কমপ্লিট প্রতিদিন আদায় করবা, আর 9 ওয়াক্ত আদায় করার চেষ্টা করবা। পয়গম্বর 5 ওয়াক্ত পড়ার কথা বলেছেন, নিজে বলে পয়গম্বর কি 2.5 ওয়াক্ত আর 3.5 ওয়াক্ত পড়েছেন নাকি? কথা বলুন একটু। পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছেন, নিজে কি 2.5 ওয়াক্ত পড়ছেন, 3.5 ওয়াক্ত পড়ছেন, 1.5 ওয়াক্ত 4.5 ওয়াক্ত পড়েছেন নাকি? না না, পয়গম্বর সাহাবায়ে কিরাম ওয়াজ করেছেন তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, করতেই হবে, ফরজ। কিন্তু নিজে 5 ওয়াক্ত আদায় করার কথা বলে নিজে প্রতিদিন আদায় করেছেন 9 ওয়াক্ত নামাজ। বলতে পারেন হুজুর 9 ওয়াক্ত কি? 5 ওয়াক্ত আমরা তো জানি, আর 4 ওয়াক্ত হলো তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এবং চাস্তের নামাজ। পয়গম্বর 5 ওয়াক্ত আদায় করার কথা বলে নিজে 5 ওয়াক্ত নয়, পয়গম্বর 9 ওয়াক্ত আদায় করেছেন। আমরা আপনাদেরকে ওয়াজ করি ভাই যাকাত দেন। পয়গম্বর সাহাবায়ে কিরামকে ওয়াজ করেছেন, সাহাবায়ে কিরাম তোমরা যাকাত দাও, তবে সেটার একটা লিমিটেড পয়গম্বর নির্ধারণ করেছেন। পয়গম্বর কি লিমিটেড নির্ধারণ করলেন? পয়গম্বর ওয়াজ করেছেন 100 টাকা হলে তোমরা 2.5 টাকা যাকাত দাও, 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। শুধুমাত্র টাকা তোমার কাছে গুচ্ছিত থাকলেই হবে না, 1 বছর যখন তোমার হাওলানে হাউল হবে, 1 বছর অতিক্রম করবে, 100 টাকায় 2.5 টাকা অবশ্যই যাকাত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। পয়গম্বর অর্ডার করেছেন। পয়গম্বর 100 টাকায় 2.5 টাকার যাকাত দেওয়ার কথা বলেন, পয়গম্বর নিজে কি 200 টাকায় 1.5 টাকা দিয়েছেন নাকি? না, আমলটা করলেন। একদিন মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে দিল। স্বাভাবিক নিয়মে নামাজ শুরু হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ইকামতের পরে নামাজ শুরু হবে। পয়গম্বর ইকামতের পরে তাকবীরে তাহরিমা না বেঁধে পয়গম্বরের ব্যক্তিগত রাস্তা দিয়ে ওনার হুজরা মোবারকের দিকে রওনা শুরু করে দিলেন। ঠান্ডা মাথায় বলুন তো দেখি, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি এমন করতো, ইকামতের পরে যদি তাকবীরে তাহরিমা না বেঁধে নামাজ শুরু না করে ইমাম সাহেব যদি নিজ কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য চলে যাইতো, আর ওই মসজিদে যদি নামাজে সভাপতি অথবা সেক্রেটারি অথবা মুতাওয়াল্লি কোনো মানুষ থাকতো, তাহলে মুসল্লিদেরকে ডেকে বলতো, শোনো হুজুর যা গেছে গেছে, ওই হুজুরের আর মসজিদে আসার দরকার নাই। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের পয়গম্বর নিজ কাজ, ব্যক্তিগত কাজের জন্য হুজরা মোবারকের দিকে গেলেন। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে স্তব্ধ, কোনো আওয়াজ নাই, নীরবতা। লম্বা সময় পার করার পরে পয়গম্বর আবার তার মেহরাবের মধ্যে আসলেন। এরপরে যথা নিয়মে নামাজ কমপ্লিট করলেন। নামাজের পরে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যন্ত আদব আর ভদ্রতার সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন একটা কাজ করেছেন ইতিপূর্বে যেই কাজটা আপনি কখনো করেন নাই। আদবের সাথে বলি, সেই কাজের উত্তরটা আপনার থেকে আমরা জানতে পারি নাকি? আমাদের দেশে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে মসজিদের মধ্যে তো মাছের বাজার শুরু হয়ে যেত। কিছু মানুষ তো থাকে, এমন আছে যে কিছু মানুষ দেখবেন অ্যালার্জি মানুষের 2 ধরনের হয়।
কিছু মানুষের অ্যালার্জি থাকে, স্কিন অ্যালার্জি। এইগুলো যদি গরুর গোশত, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কচু শাক, পুঁই শাক এই জাতীয় খাবার খায়, তার স্কিনে অ্যালার্জি বাড়ে। কিছু মানুষ আমাদের দেশে আছে, দেখবেন তাদের স্কিনে অ্যালার্জি না, তাদের কলিজার মধ্যে অ্যালার্জি। এই কলিজায় অ্যালার্জি গরু গোশত, ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাইলে বাড়ে না, এগুলো দাড়ি আর টুপি দেখলে তার কলিজায় অ্যালার্জি বাড়ে। কিছু মানুষ থাকবে শুধু হুজুরকে ভুল ধরার কাজেই থাকবে। মনে রাখবেন, আপনি যদি শুধুমাত্র দাড়ি আর টুপির কারণে, শুধুমাত্র সিরার মধ্যে কোরআন থাকার কারণে যদি আপনার কলিজায় অ্যালার্জি শুরু হয়, আপনি হতে পারেন হাদি, হতে পারেন গাদি, হতে পারেন পঞ্চ ইন্দ্রের আপনি পঞ্চপাণ্ডব, হতে পারেন আপনি মাতব্বর নেতা, সব হতে পারেন, কিন্তু এখন ইমানদার হতে পারেন না। এই কারণে কোরআন থাকার কারণে যদি শুধুমাত্র আপনার হিংসা আর বিদ্বেষ থাকে, অনেক কিছুই হতে পারেন, কিন্তু ইমানদার হতে পারেন না। মুসলমান ভাইরানি আমার, সেই দিকে যেতে চাই না, মূল কথার দিকেই যেতে চাই। আল্লাহ পাকের পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা আপনার থেকে জানতে পারি নাকি? পয়গম্বর উত্তর করলেন, হে ও সাহাবীরা শোনো, আমি যখন মুয়াজ্জিন যখন তাকবীরা তাহরিমা, মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবে আমি আমার নামাজটা পরিপূর্ণ করব, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আমি আমার মাওলার সামনে দাঁড়াবো, যখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমার মনের মধ্যে স্মরণ হয়ে গেল, আমার আজকের জন্য প্রয়োজন নাই, আমার বালিশের নিচে কয়েকটা স্বর্ণ মুদ্রা আছে। সাহাবীরা শোনো, আমার বালিশের নিচে আজকের জন্য দরকার নাই। আপনি কেমনে দাঁড়িয়ে আল্লাহকে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? সাহাবীরা এমন, আমার কাছে কয়েকটা স্বর্ণ মুদ্রা থাকা অবস্থায় মাওলার সামনে দাঁড়ায়া কেমনে আমি বলি, মালিক গো, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, এই কথা বলতে আমার লজ্জা বোধ হলো। এই কারণে আমি সঙ্গে সঙ্গে নামাজ শুরু না করে আমার হুজরার দিকে আমি চলে গেলাম, তার হকগুলো তার হকদারদের নিকটে আমি পৌঁছে দিলাম। এরপরে এখন আমি মসজিদে এসে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে এখন আমার কাছে আর কোনো চক্ষু লজ্জা নাই। আল্লাহ পাকের পয়গম্বর আমাদের ওয়াজ করেছেন 100 টাকায় 2.5 টাকা, আর নিজের কাছে কয়েকটা স্বর্ণ মুদ্রা থাকা অবস্থায়ও আল্লাহর সামনে উনি দাঁড়াতে রাজি নন। চক্ষু লজ্জা আমি কেমনে মালিককে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? আল্লাহ পাকের পয়গম্বরের শুদ্ধি অভিযানের সুন্দর প্রক্রিয়ার কারণে কোন মানুষগুলো তৈরি হলো, আমরা সকলেই তার নাম শুনেছি হয়তোবা। সাইয়্যিদনা খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আমরা সবাই শুনেছি। তো ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ দুর্দর্শ ছিলেন, কি পরিমাণ একদম রাগান্বিত মানুষ ছিলেন। তার একটা রাগের কথা আপনাদেরকে বলি। ইসলামের শুরু লগ্নে কোন একটা যুদ্ধ থেকে মুসলমানদের হাতে অনেকগুলো মানুষ, অনেকগুলো কাফের মুশরিক অ্যারেস্ট হয়ে আসলো। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবায়ে কিরামদের সামনে নিয়ে সকল কাফেরদের সম্পর্কে মশওয়ারা নিচ্ছিলেন। আল্লাহ পাকের পয়গম্বর সিদ্ধান্ত নিচ্ছিলেন এই সমস্ত কাফেরদের জন্য কি মশওয়ারা করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। এক এক সাহাবী এক এক মশওয়ারা দিচ্ছিলেন। এক পর্যায়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন আসলো, ফারুক আযম পয়গম্বরকে সিদ্ধান্ত মশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে তারা অ্যারেস্ট হয়েছে, যে তারা প্রত্যেকেই আল্লাহ পাকের দুশমন, আমাদের কারো না কারো আপনজন। সুতরাং আপনি আমাদের প্রত্যেক আপনজনের হাতে সুপুর্দ করে দেন, নিজ আপনজনকে আপনজনেরা নিজ হাতে হত্যা করে দিবে। যদি কথাটা বুঝে থাকেন বলুন তো দেখি, নিজ আপনজনকে যেই মানুষটা হত্যা করার মতো সিদ্ধান্ত দেয়, তার চাইতেও শক্ত দিলের মানুষ পৃথিবীতে আর হতে পারে নাকি? সেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল, ওনার শাসন কাল চলছে। দিনের বেলা রাজ্যের দেখাশোনার কাজে লিপ্ত থাকেন, রাত্রিবেলা উনি আরামের বিছানার সাথে নিজের পিঠটা পর্যন্ত লাগাই না। কেন? উনি তো আল্লাহ পাকের পয়গম্বরের কাছে উনি সঙ্গ পেয়েছেন, পয়গম্বরের সাহাবী।
শুদ্ধিকরণ অভিযানের অন্যতম সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে সাহাবীর সাথে। এই কারণে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করে রাত্রিতে আরামের বিছানায় উনি ওনার পিঠটা লাগায় না। বসনো চিনিয়ে রেশম জড়ায়ে কি দোষে চাপালে জুলুম, বসনো চিনিয়ে রেশম জড়ায়ে কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নয় যে বেশ এ কথা নয় কি মালুম। ফুল বিছানার মধ্যে ঘুমায় কখনো আল্লাহরে পাওয়া যায় না, আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া কখনো আমার মাওলারে পাওয়া যায় না। মাওলার যদি রাজি আর খুশি, মাওলার সন্তুষ্ট পৃথিবীর কোন মানুষ যদি অর্জন করতে চায়, অবশ্যই শেষ রাতে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলার কুদরতি কদমে সেজদা করে আল্লাহ সন্তুষ্টি তাছাড়া অর্জন করার কোনো সম্ভাবনাই নাই। ফুল বিছানার মধ্যে ঘুমায় কখনো মাওলারে পাওয়া যায় না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্র পরিচালনা কাজের মধ্যে লিপ্ত থাকতেন, রাত্রিতে উনি আরামের বিছানায় পিঠটা না লাগায়া মহল্লার মধ্যে উনি টহল দিতেন। এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষের অবস্থা কেমন, মানুষদের অবস্থা দেখতেন, আমার রাজ্যের মধ্যে আমার কোন প্রজা কোন কাজের মধ্যে লিপ্ত থাকে, কে বা শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে মাওলারে মাওলা বলে ডাক দেয় আল্লাহ, অথবা আমার কোন বান্দা আমার 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 কোন অধীনস্থ, আমার কোন উজির, আমার কোন মানুষটা মাওলার সাথে নাফরমানির মধ্যে লিপ্ত থাকে। এই কাজগুলি দেখার জন্য ফারুক আজম রাত্রিবেলায় মহল্লার মধ্যে টহল দিতেন। একদিন যথা নিয়মে এশার নামাজ কমপ্লিট আদায় করার পরে উনি সম্পূর্ণ খানাপিনা কমপ্লিট করার পরে হাঁটি হাঁটি পা পা করে মদিনার মধ্যে উনি হাঁটা শুরু করে দিলেন। আমার বন্ধুরা আমার কথাগুলি খুব দিন দিয়ে বুঝবেন। সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উনি থমকে দাঁড়ালেন। কোথা থেকে যেন বাচ্চাদের কান্নার আওয়াজ ওনার কানের মধ্যে ভেসে আসে। ফারুক আজম চিন্তা করেন কি ব্যাপার, গভীর রাত্রি, এখন তো আমার রাজ্যের মধ্যে একদম নিস্তব্ধ নীরবতা, কোথাও কোনো আওয়াজ নাই, সকল মানুষগুলাই ঘুমের মধ্যে নিমজ্জিত, কোথা থেকে কোনো আওয়াজ আসার সম্ভাবনাই নাই, সকল মানুষই তো ঘুমায় গেছে। এত গভীর রাত্রিতে বাচ্চাদের কান্নার আওয়াজ কোথা থেকে আসে? উনি একদম থমকে দাঁড়ালেন। বাচ্চাদের আওয়াজ কোথা থেকে আসে উনি একটু বোঝার জন্য চেষ্টা করতে চাইলেন। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর উনি বুঝতে সক্ষম হলেন হয়তোবা বাচ্চাদের কান্নার আওয়াজ এই দিক থেকেই মনে হয় চলে আসছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে সেই দিকে অগ্রসর হলেন। হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাদের কান্নার স্থল পর্যন্ত উনি যাত্রা শুরু করে দিলেন। এক পর্যায়ে যাইতে যাইতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝুপড়ি ঘরের একদম কাছাকাছি কাছ পর্যন্ত চলে গেলেন। উনি দেখেন অনেকগুলো বাচ্চা চুলার চতুর্দিকে গড়াগড়ি করে, চুলার উপরে শুধুমাত্র পাতিলটা চড়ায় দিয়ে পাতিলটা উঠাই দিয়েছে। পাতিলের মধ্যে শুধুমাত্র পানি গরম করে এক বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কান্না করে, আর বাচ্চাগুলো চুলার চতুর্দিকে শুয়ে শুয়ে মাকে ডেকে বলে, মা গো, কয়েকদিন যাবত আমাদের পেটের মধ্যে কোনো খানা তুমি উঠায় দাও না, ও গো মা, আজকে যদি আমাদের পেটে কোনো খানা তুমি উঠায় দিতে না পারো গো মা, হয়তো আজকে আমরা বাঁচবো না, হয়তো আজকে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়েই নিব। মুসলমান ভাইরারি আমার, এমন বাচ্চাদের ক্ষুধার জ্বালার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মার কান পর্যন্ত চলে যায়, পৃথিবীর কোনো মাও কি সহ্য করতে পারবে নাকি? বাচ্চার ক্ষুধার জ্বালার কান্নার আওয়াজ মা কখনো সহ্য করতে পারে না। মা তো সেই জাতি, সেই মা না খায়া সন্তানকে খাওয়াইলে মার মনের মধ্যে আনন্দ। মা তো সেই জাতি, মা অসুস্থ হইলে নিজে ডাক্তারখানায় যাইতে রাজি হয় না। মা তো সেই জাতি, নিজে অসুস্থ হইলে ওষুধ কিনতে রাজি হয় না। সন্তানের যদি কখনো অসুস্থ হয়, মা আর ভালো থাকতে পারে না, মা পাগল হয়ে যায়। মা তো সেই জাতি, সন্তান যদি মার সাথে ঝগড়া করে,
মাকে বকাবকি করে এক পর্যায়ে সন্তান মার গা পর্যন্ত যদি হাত উঠায়, দুপুরবেলা মার গার উপরে হাত উঠিয়ে সন্তান মার সাথে রাগ করে বাড়ির থেকে বের হয়ে যায়। মা তো সেই জাতি বিকালবেলা খানা রান্না করে মার গার মধ্যে লাথি লাগাইছে, পেট্রোল লাগাইছে, মাকে মারধর করছে, মার সাথে রাগ করে সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে। মা বিকালে খানা সন্তান না আসা পর্যন্ত মার পেটের মধ্যে খানা ঢোকে না। মা বিকাল বেলা জানালার পাশে দাঁড়িয়ে বসে চোখের পানি ছেড়ে আঁচল দ্বারা শুধুমাত্র চোখগুলো মুছতে থাকে, আর বাবার দিকে ইশারা করে বলে, দেখো তো আমার সন্তান দুপুরের সময় খানা না খেয়ে আমার সাথে রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেল। কোথায় গেল, কি অবস্থা আছে আমার সন্তানের খবর আমি জানি না, একটু তুমি রাস্তার দিকে আগায়া যাও, দেখো আমার সন্তান আসে কিনা, বাড়ির দিকে ফেরে কিনা। মা তো সেই জাতি যার পিঠের মধ্যে পেট্রোল লাগানোর পরেও বিকালবেলা সন্তানকে নিয়ে খানা খাবে, মা সন্তান সারা খানা খাইতে রাজি হয় না। মা তো হলো সেই জাতি। মার সামনে যখন বাচ্চার কান্নার এমন আওয়াজ, মার সামনে তখন বাচ্চাদের কান্নার আওয়াজ, মা গো কয়েকদিন যাবত আমাদের পেটের কোনো খানা যায় না, আজকে যদি খানার সংগ্রহ খানার জোগাড় দিতে না পারো আমরা মনে হয় আজকে বাঁচবো না। ফারুক আজম দূর থেকে যখন এমন ঘটনাগুলি দেখতেছিলেন, আস্তে আস্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঝুপড়ি ঘরের কাছ পর্যন্ত চলে গেলেন। বিদ্যা মাকে ডেকে বলে, মা গো, ও মা, তুমি পাতিলের মধ্যে কি গরম করো, কি রান্না করো, বাচ্চারা তোমার খানার জন্য কেন কান্না করে, তুমি তাদেরকে খানা কেন দাও না? বিদ্যা মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে ফারুক আজমকে ডেকে বলে, যুবক রে বাবা, তোরে আমি চিনি না, তুমি কে? আজ থেকে 1 বছর পূর্বে আমার স্বামী এই দেশের বর্তমান প্রেসিডেন্ট হলো ফারুক আজম, তার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে 1 বছর পূর্বে আমার স্বামী। আজ থেকে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এই যুগের প্রেসিডেন্ট, এই সময়ের প্রেসিডেন্ট ফারুক আজম আমাদের কোনো খোঁজ খবরে নেয় না। ওরে বাবা যুবক, তুমি কে? তোমার আমি খোঁজ খবর তেমন একটা জানি না, পরিচয়টাও জানি না। তারপর থেকে আমার সংসার অত্যন্ত দুর্বিষয়ের মধ্যে দিনাতিপাত করি, মানুষের বাড়িতে ঝির কাজ করে আমি আমার সংসারগুলো পরিচালনা করি, কিন্তু কয়েকদিন হলো আমার হাতের মধ্যে কোনো কাজ নাই, এই কারণে সন্তানদের পেটে আমি কোনো খানা উঠে। বিদ্যা মাকে তখন ডেকে বলে, বিদ্যা মা গো, তুমি যদি এই মুহূর্তে রাজি হও, তোমার এবং তোমার সন্তানদের জন্য আমি কিছু খানার ব্যবস্থা করতে চাই, তুমি কি রাজি হইবে নাকি? বিদ্যা মা তখন ডেকে বলে, যুবক রে, ও যুবক বাবা, এখন যদি তুমি আমাদের জন্য খানার ব্যবস্থা করো, আমার সন্তানদের জন্য যদি খানার ব্যবস্থা করো, তাহলে তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমার সন্তানরা কয়েকদিন পর্যন্ত অনাহারে আছে, ক্ষুধার জ্বালায় কান্নায় ছটফট করতেছে, এখন যদি তাদের খানা কিছু আমি সামনে দিতে পারি, তাদের মুখে কিছু খানা উঠে দিতে পারি, তাহলে তো আমার দিলের মধ্যেও শান্তি লাগবে। সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে উনি বাইতুল মালের দিকে যাত্রা শুরু করে দিলেন। বাইতুল মালের গোলামকে সঙ্গে নিয়ে গোলামকে ডেকে বলেন, গোলাম রে চলো বাইতুল মালের দিকে দুইজনে যাত্রা করি। গোলামকে সঙ্গে নিয়ে বাইতুল মালের দিকে ফারুক আজম যাত্রা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন বাইতুল মাল পর্যন্ত চলে গেলেন, ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, তিনি গোলামকে ডেকে বলেন, গোলাম রে, এখন ময়দার বস্তাটা তুই আমার মাথার উপরেই উঠায়া দে। গোলাম তখন খলিফাতুল মুসলিমিন ফারুক আজমকে ডেকে বলেন, খলিফাকে ডেকে বলে, এরে গোলাম, আজকে তুই আমার দুনিয়ার বোঝা তোর মাথার উপরে উঠায় নিতে রাজি হয়ে গেলি রে গোলাম, কিন্তু তুই আজকে আমাকে কথা দে, দুনিয়ার বোঝা তুই তোর মাথার উপরে উঠে নিতে রাজি হয়ে গেলি, কিন্তু হাসরের মাঠে যখন আমার মালিক আমাকে ধরবেন, পাকড়াও করবেন, মালিকের আদালতের কাঠগড়ায় যখন গোপন করবে, বাবা পরিচয় দিবে না, জনম দুঃখিনী মা, যে মা সন্তানের সুখের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন করে দেয়,
সে মা পর্যন্ত হাসরের মাঠে নিজের পরিচয়টা গোপন করে দিবে। হাসরের মাঠে মা পর্যন্ত পরিচয় দিবে না, আমার নিজের ভাই বোন পর্যন্ত পরিচয় দিবে না, বন্ধু বান্ধব স্ত্রী যে তোমাকে সর্বদা বলে তোমাকে ছাড়া আমার ঘুম ধরে না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, দুনিয়ার ধোঁকাবাজি কথা, মিথ্যা কথা, হাসরের মাঠে সেই স্ত্রী পর্যন্ত হাসরের মাঠে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। সুতরাং হাসরের মাঠে যদি কোনো মানুষ পরিচয় না দেয়, দুনিয়ার থেকেই তার কবরে সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই যে ফারুক আজমের গুনাহ